এই ভিডিও আমাদের মানে আমি এই ভিডিওগুলো বেশি আর আমি এই ভিডিওগুলো দেখে আবার ইউটিউবে স্কুল আসতেছে না যারা আছে এখানে এদেরকেও তুমি নিবা, একটু পিছায় দাও, সবাই একটু পিছায় দাও, বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে। আমাদের কুষ্টিয়াতে বিল্লাল ভাইয়ের আগমন উপলক্ষে অ্যাকচুয়ালি কুষ্টিয়াতে কন্টেন্ট ক্রিয়েটরদের একটা মিলন মেলা। আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। এই যে প্রিয় মানুষটা মেহেদি ভাই, উনি হচ্ছে এই যে আমাদের কুষ্টিয়ার উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর, সারা বাংলাদেশের ভালোবাসার মানুষ দর্শক বিল্লাল ভাই। আমাদের আজকের এই যে এখানে উপস্থিতি, এই উপস্থিতির যে আয়োজনটা আপনারা জানেন, যেখানে অন্তত কয়েকশো কন্টেন্ট ক্রিয়েটর থাকবে, এই উপস্থিতি আয়োজনটা করেছেন হচ্ছে আমাদের এই আয়োজনের ম্যানেজার বলবো আমরা, উদ্যোক্তা প্রিয় মানুষ বিল্লাল ভাই। ঠিক আছে, সরি মেহেদি ভাই। বিল্লাল ভাইয়ের আয়োজন উপস্থিতি উপলক্ষে আমাদের মেহেদি ভাই আয়োজনটা করেছেন। আমরা ওনার কাছ থেকে শুনবো অ্যাকচুয়ালি বিল্লাল ভাইয়ের আয়োজনটা কি উদ্দেশ্যে এবং আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের এখানে উপস্থিতির কারণটা কি। মেহেদি ভাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। নাম মেহেদি হাসান। আমি হঠাৎ করেই কুষ্টিয়াতে এসেছি 6 বছর পরে। কুষ্টিয়া আমার অনেক প্রিয় শহর। আসার পরে শহর থেকে আমি আসলে খুব হয়েছি, অনেক বছর পরে এসেছি তো আসার পর দেখছি একেবারে সবুজ কুষ্টিয়া, মানে এত গাছ, সেগুলো আমি কখনোই দেখিনি। তো দেখার পর আমি একটু থাকি ঢাকাতে, উত্তরায় থাকি, তো দেখে মুগ্ধ হয়ে আমি বললাম এত সুন্দর শহর, আমি মুগ্ধ হয়েছি। কুষ্টিয়ার সব মানুষদের জানা উচিত এবং সারা বাংলাদেশের মানুষদের এটা দেখা উচিত। একেবারেই আমার এখানে কোনো ব্যক্তির সাথে কোনো কিছু না, আমি মুগ্ধ হয়েছি। তারপর আমি চিন্তা করলাম যে এই কুষ্টিয়াতে তুলে ধরতে কোন ফেসটাকে ইউজ করা যায়। তো আমি একটা বিষয় হঠাৎ, আমি বিল্লাল ভাই তো ব্যাপক ফ্যান আগের থেকে, হঠাৎ আমি চিন্তা করলাম যে তার ফেস দেখাইলেই 1 মিলিয়ন ভিউ হয় দেখেন একটা বিষয়। তো আমি ভাবলাম যে তার ফেসটা যদি গ্রিন কুষ্টিয়াকে দেখায় তাহলে আমার মনে হয় যে বিশাল একটা কিছু হয়ে যাচ্ছে। তো সেই চিন্তা করে আমি ভাবলাম যে